তারপরে এসেছে কলিযুগ। কলিযুগে দুরাচা দুর্মতি কতিপয় ব্রাহ্মণের অত্যাচারে যখন আমার অগণিত ভক্তগণ হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডেকেছিল, তখন আমার ভক্তকে উদ্ধার করবার জন্য এই হস্তের মুরারি বর্জন করে মদন ভরে কৃষ্ণ নামের বলি নিয়ে ওই নদিয়া নবদ্বীপে সচী মাতার গর্ভে আমি জন্মগ্রহণ করেছি। নিমাই চাঁদ যে ভক্ত করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ি আমার পাশ, হয়ে যায় আমি ভক্তের দাসের দাস। তাই তো আজ মত্ত ধামের বুকে যাব এমন এক ভক্তকে পরীক্ষা করতে, দেখি তুমি কেমন করে দাঁড়িয়ে দাদা করণ হয়েছ। হৃদয় গৌর একবার হরিবল 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 হরিবল। দাতা কর্ণ মহাভারতের একনিষ্ঠ নায়ক। এই দাতা কর্ণের জন্ম কিভাবে হয়েছিল আপনাদের সাধুগুরু বৈষ্ণবের সবার জানা আছে। তাই তো একদা মহামণি দুর্বাসা আমার গোবিন্দের সাধনা করার জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজছিল। আর এই নিরাপদ আশ্রয়টা কোথায় পেয়েছিল? মাতা কুন্তির আশ্রমে। আর মাতা কুন্তি কি করেছিল? মহামণি দুর্বাসাকে আমার গোবিন্দের সাধনার জন্য পুষ্প বেল্লপত্র গঙ্গার জল প্রতিদিন আমার আমার সেই দুর্বাসা মণিকে জোগাড় দিত। তাই মহামণি দুর্বাসা আমার গোবিন্দের সাধনা সিদ্ধি লাভ করে আজ কুন্তি মাতাকে একটা মন্ত্র দিয়ে গিয়েছিল। আর সেই মন্ত্রটা কি? কুন্তি মাতা সূর্য উদয়ের পূর্বে গঙ্গায় স্নান করে যে দেবতাকে স্মরণ করবে, সেই দেবতা তার সামনে আসবে এবং তার কাছ থেকে যে মনোবাসনা চাইবে তার ইচ্ছা পূরণ হবে। তাই মাতা কুন্তি ছুটে চলেছে গঙ্গায় স্নান করতে। ওই তো আমার গোবিন্দ পূজার সময় হতে চলেছে। তাই তো আমি আজ গঙ্গায় স্নান করে আমার গোবিন্দের জন্য আমি পুষ্প বাগান থেকে পুষ্প চয়ন করে নিয়ে গিয়ে আমার গোবিন্দের চরণে আমি নিবেদন করব। কিন্তু বাবা ঠাকুর, মহামণি দুর্বাসা যে আমায় একটি মন্ত্র দিয়ে গেছে, সেই মন্ত্র সত্য না মিথ্যা আমি তো জানি না। তাই আজ আমি কি করব? আজ আমি গঙ্গায় স্নান করে আমার আরাধ্য দেবতা ওই সূর্য দেবকে আমি আরাধ্য করব। আমি আরাধনা করব আমার সূর্য দেবতাকে। দেখি আমার প্রাণের ঠাকুর আসে কিনা। ওগো সূর্য দেবতা, আমি তোমায় করি স্মরণ, দেখা দাও তুমি আমারে। করতে করতে আমি সূর্য দেবতা, আমি এসেছি তোমার সম্মুখে। কিবা কারণে তুমি আমায় করেছো স্মরণ, বলো করতে। ঠাকুর তুমি এসেছো ঠাকুর, অকৃত অবচরণে আমার শতকোটি প্রণাম ঠাকুর। আমি আমার প্রয়োজনে তোমায় ডাকিনি ঠাকুর। মহামণি দুর্বাসা আমায় দিয়েছে মন্ত্র, সেই মন্ত্র সত্য না মিথ্যা আজ আমি তা পরীক্ষা করার জন্য তোমায় স্মরণ করেছি। করতে আমি দেবা, আমি সূর্য দেবতা, তুমি আমায় করেছো স্মরণ। আমার তো একটা মনোবাসনা আছে, তাই তোমার মনোবাসনা না থাকতে পারে। তোমার মতো ওই রূপসী রমণীকে দেখে আমার তো মনের বাসনা জাগতে পারে। তাই তো আজ আমি আশীর্বাদ করে গেলাম আমার ঔরসী জাত সন্তান তোমার গর্ভে আমি দিয়ে গেলাম কুন্তি।
ওগো ঠাকুর, এ আমি কি করলাম ঠাকুর? আমি যে কুমারী, আমি কেমন করে আমার সন্তানকে আমি এই পৃথিবীর মুখ দেখাবো বলো ঠাকুর? আজ যদি আমার সন্তানকে আমি লালন পালন না করতে পারি, তাহলে তো আমি মা নামে কলঙ্ক হয়ে যাব। কৃষ্ণ আর যদি আমার সন্তানকে আমি লালন পালন করি, তাহলে তো সমাজে আমায় সবাই ধিক্কার করবে, আমায় সবাই অবহেলা করবে। আমি এখন কি করবো ঠাকুর, তুমি বলে দাও। না না, আমি আর কাল বিলম্ব করবো না, আমি এক্ষুনি চলে যাবো ওই মহামণি দুর্বাসা বাবা ঠাকুরের কাছে। বাবা ঠাকুর, তাই তো গরিব ধীবরের স্ত্রী রাধা আজ রাধার মনে গোবিন্দের কাছে একটাই প্রার্থনা, তার কোনো পুত্র সন্তান নেই, তার কোনো কন্যা সন্তান নেই। তাই ধীবর পত্নী রাধা আমার গোবিন্দের মন্দিরে ছুটে চলেছে। ওগো ঠাকুর, ওগো প্রাণী গোবিন্দ আমার, আজ দেখতে দেখতে আমার 10 বছর হয়ে গেল বিবাহ, কিন্তু আমার কোনো না আছে কন্যা সন্তান, না আছে কোনো পুত্র সন্তান। আমি কি মা হতে পারবো না ঠাকুর? আমি তো তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু চাই একটি সন্তান। তুমি আমায় একটি সন্তান দাও ঠাকুর, তুমি আমায় একটি সন্তান দাও। না না, আজ আমার স্বামী গেছে গঙ্গায় মাছ ধরতে, হয়তো এতক্ষণে রাধা রাধা বলে চিৎকার করে আমায় ডাকছে। তাই তো আমি কাল বিলম্ব না করি আমি এক্ষুনি ছুটে যাবো গৃহে। হয়তো আমার স্বামী এসেছে, রাধা রাধা বলে চিৎকার করে আমায় ডাকছে। এইদিকে দেখতে দেখতে 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল। কুন্তির গর্ভে সন্তান বড় হয়ে গেল। আর এই মাতা কুন্তি কি করেছিল? এই কর্ণ দিয়ে প্রসব করেছিল। তাই তো বাবা কর্ণের নাম হলো কর্ণ। তাই রাতের অন্ধকারে কুন্তি কি করেছে? সেই সদ্যজাত সন্তানকে নিয়ে চলেছে গঙ্গায় বিসর্জন দেবার জন্য। আমি এখন কি করবো ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর। আমি আমার সদ্যজাত সন্তানকে আমি এখন কি করবো বলে তুমি।
আমি যে মা নামের কলঙ্কিনী হয়ে গেলাম ঠাকুর। হরে কৃষ্ণ আমি যে মা নামের কলঙ্ক হয়ে গেলাম ঠাকুর। কৃষ্ণ ওরে ওরে পুত্র আমার, তুই আমায় ক্ষমা কর বাবা। আমি যে মা হয়ে তোকে লালন পালন করতে পারলাম না রে। আমি যে মায়ের নামের কলঙ্ক হয়ে গেলাম বাবা। ওগো গঙ্গা দেবী, ওগো মাতা, আমি আমার নিজের সন্তানকে আমি যে লালন পালন করতে পারছি না গো, তাই তো আমি তোমার পক্ষে আমার সন্তানকে রেখে গেলাম। তুমি আমার সন্তানকে রক্ষা করো মা গঙ্গা দেবী। ওরে পুত্র, তুই আমায় ক্ষমা করিস বাবা, তুই আমায় ক্ষমা করিস। আমি যে তোকে লালন পালন করতে পারলাম না রে পুত্র। আমি যে তোকে তুই আমায় ক্ষমা করিস বাবা। দাদা, আমি আমি চলে যাই, হয়তো কেউ দেখে ফেলবে। আর দেখে ফেললে আমার যে এই সমাজে মুখ দেখে আমি আর পারবো না। আমি চলে যাই। গরিব অধীর জেলে কি করেছিল, গঙ্গায় মাছ ধরতে গিয়ে ওই কর্ণকে বাবা জালের মধ্যে পেয়েছিল। পাওয়ার পর তার পত্নী রাধার হস্তে তুলে দিয়ে বলেছিল, রাধা, আজ থেকে এই যে গঙ্গায় আমি কুড়ে পেয়েছি সন্তান, এই সন্তান আজ থেকে আমাদের। তাই আজ থেকে সন্তানকে লালন পালন করব। তাই রাধা আজ মনের আনন্দে সেই সন্তানকে নিয়ে ছুটে চলেছে। ও গো মায়েরা, সবাই আমাকে আট করে বলেছিল গো, আমার আজ কোনো দুঃখ নেই। এই দেখো দেখো, আমার সন্তান হয়েছে গো, আমার পুত্র সন্তান হয়েছে, আমার পুত্র সন্তান হয়েছে গো। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার পুত্র সন্তানকে ভালোভাবে লালন পালন করাতে পারি। ও মায়েরা, আমার সন্তানের কিন্তু দেখতে দেখতে 7 মাস বয়স হয়ে গেল গো। তাই আগামীকাল আমার সন্তানের অন্নপ্রাশন, তোমরা কিন্তু সবাই আসবে গো। আমি নিমন্ত্রণ করে গেলাম। আজ আমার কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
কর্ণ বাবা ধীরে ধীরে মানুষ হতে চলল। তাই কর্ণ প্রথমে অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠল। কিন্তু যখন জানতে পারল গরিব ঘরের সন্তান, নিজ ছোট জাতির সন্তান, তাকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো। তারপরে কর্ণ কি করলো? অস্ত্রগুরু পরশুরামের কাছে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে দ্রৌপদী রাজসভায় যখন শক্তি পরীক্ষার জন্য গিয়েছিল, আর দ্রৌপদী যখন জানতে পারলো যে কর্ণ হচ্ছে ছোট ঘরের সন্তান, জেলের ঘরের সন্তান, তাই দ্রৌপদী কি করেছিল? কর্ণকে অপমান করেছিল। আর এই অপমান সহ্য করতে না পেরে কর্ণ ছুটে চলেছে গঙ্গায় প্রাণ বিসর্জন দেবার জন্য। অপমান, 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 আমায় অপমান করেছে ওই দ্রৌপদী। তাই তো এই প্রাণ আমি আর রাখতে চাই না। আমি ওই গঙ্গায় ঝাঁপ দিই, আজ আমি প্রাণ বিসর্জন করতে চাই। ওই দ্রৌপদী আমায় অপমান করেছে, তাই তো অপমান আমি আর সহ্য করতে পারছি না। তাই এই প্রাণ বিসর্জন করবো ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে। দাঁড়াও, দাঁড়াও প্রতিপর, কেন তুমি এই গঙ্গায় প্রাণ বিসর্জন করতে চলেছ? কে কে তুমি রমণী? আর কেন তুমি আমার জীবন রক্ষা করলে? আমি যে অপমানিত হয়েছি ওই দ্রৌপদী রাজসভায়, তাই তো এই প্রাণ আমি আর রাখতে চাই না। ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন করতে চাই রমণী। কি অপরূপ দৃশ্য, কি অপরূপ সুন্দর! বলো রমণী, তোমার নাম কি রমণী? আজ আমি জানতে চাই কেন তুমি আমার প্রাণ রক্ষা করলে। বলো রমণী, কিবা তব নাম আর কিবা তব পরিচয়, আর কেন তুমি আমার প্রাণ রক্ষা করলে? ওগো প্রতিপর, আমার নাম পদ্মাবতী। আমি রোজ দিন এই গঙ্গায় স্নান করি আমার গোবিন্দের জন্য। আমি পুষ্প বাগান থেকে পুষ্প চয়ন করে নিয়ে গিয়ে আমার গোবিন্দের চরণে আমি নিবেদন করি। অপরূপ, অপরূপ নাম, কি সুন্দর নাম, কি সুন্দর দেখতে! তাই তো রমণীকে দেখে আজ আমি মুগ্ধ হয়েছি। ওগো রমণী, ওগো পদ্মাবতী, আজ আমি তোমায় একটি কথা বলতে চাই। তুমি কি আমার কথা রাখবে? বলো পদ্মা, তুমি কি আমার কথা রাখবে? ওগো প্রত্যেকবার, আমি তো তোমায় চিনি না। কি নাম, কোথা হইতে এসেছো, কি সুন্দর দেখতে রাজপুত্র তুমি, বলো অকৃতম পরিচয় বলো। শোনো পদ্মা, নাম আমার কর্ণ। তাই তো আমি গিয়েছিলাম ওই দ্রৌপদী রাজসভায়, সে আমাকে করেছে অপমান। তাই তো অপমানে আমি সহ্য করতে না পেরে ওই গঙ্গায় প্রাণ বিসর্জন করতে চলেছিলাম। দাদা, তোমার এত সুন্দর জীবনটা তুমি নষ্ট করো না। তবে বলো পদ্মা, আমি যাহা বলিব তুমি আমার কথা রাখবে? বলো পদ্মা, তুমি কি আমাকে বিবাহ করবে? পদ্মা, তুমি কি আমাকে বিবাহ করবে? তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, তাহলে আজ আমি গান্ধর্ববতী, আমি তোমাকে বিবাহ করি, আমার রাজ প্রাসাদে নিয়ে যাবো। এ তো আমার পরম সৌভাগ্য, তোমার মতো একজনের সুপুরুষ আমি স্বামী পাবো। আমি কথা দিলাম আমি তোমাকে বিবাহ করব। পদ্মা, আজ আজ আমি তোমার মতো পত্নী পেয়ে আমার জীবন যেন ধন্য হয়। এসে পদ্মা, তাই তো আজ আমি
পশু পক্ষী বৃক্ষ তৃণলতা সকলকে সাক্ষী রেখে চন্দ্র সূর্য দেবতাগণকে সাক্ষী রেখে আজ আমি তোমায় করব গান্ধর্ব মতে বিবাহ। রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরিবল 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 হরিবল। স্বামী স্বামী গো, তবু চরণে আমার প্রণাম স্বামী। আজ আমি তোমার শুধু স্ত্রী নয় স্বামী, আজ আমি শুধু তোমার পত্নী নয় স্বামী, আজ থেকে আমি তোমার সহধর্মিনী, আমি তোমার ধর্ম সহায়কারিণী। আমি যতদিন বাঁচব আমি তোমার চরণ সেবা করব আর তোমার ধর্মের সহায়কারিণী হয়ে আমি থাকবো স্বামী। পদ্মা, আজ তোমার মতো পত্নী পেয়ে জীবন বড় আমার ধন্য হয়েছে পদ্মা। তাই তো আজ আমি তোমাকে আমার রাজ রানী করি আমার রাজ প্রাসাদে আমি নিয়ে যাবো। এসো পদ্মা, তুমি আমার সঙ্গে এসো। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই কর্ণ চলেছে রাজপ্রাসাদে আমার গোবিন্দের চরণে, আমার গোবিন্দের চরণে পুষ্প নিবেদন করে রাজকার্য পরিচালনার জন্য। ওগো ঠাকুর, আজ তোমার চরণে প্রণাম জানি আমার রাজকার্য আমি পরিচালনা করতে চাই। ঠাকুর, তুমি তো জানো দয়াময়, আজ আমি আমার সমস্ত প্রজাগণকে সন্তানের মতো আমি ভালোবাসি। তাই তো প্রজার সুখে সুখে আমি, প্রজার দুঃখে দুঃখে আমি, প্রজায় আমার ধর্ম, তাই তো প্রজাকে আমার পালন করা কর্তব্য। তাই প্রতিদিনের ন্যায় আমার রাজপ্রাসাদে যে আসে আমি তাকে যে যা চাই আমি তাকে তা দিই, তাকে সন্তুষ্ট করতে চাই। স্বামী স্বামী গো, স্বামী গো, আজ তুমি গোবিন্দের চরণে আজ পুষ্প নিবেদন করে রাজকার্য পরিচালনার জন্য তুমি যাচ্ছ স্বামী। তাই যাবার পূর্বে আমার পতি দেবতাকে
আমি একটু প্রণাম করতে চাই স্বামী। তোমার এই দুটি চরণে আমি একটু প্রণাম করতে চাই। পদ্মা, কৃষ্ণ আশীর্বাদ করি পদ্মা, যতদিন থাকবে তুমি ধরার বুকে এইভাবে যেন আমাদের ভালোবাসা থাকে পদ্মা, এইভাবে যেন আমাদের ভালোবাসা থাকে। স্বামী গো, অনেক কাজ আছে আমার, তাই তো তুমি রাজকার্য পরিচালনার জন্য যাও, আমি কাজ সেরে আবার তোমার কাছে আসবো স্বামী। যাও পদ্মা। এই তো, এই তো আমার শুধু পত্নী নয়, আমার সহধর্মিনী, আমার ধর্মের সহায়িকারিণী। তাই তো পদ্মাকে পেয়ে আজ আমার জীবন বড় ধন্য হয়েছে। দাদা, আমি যাব ওই রাজকার্য পরিচালনার জন্য, আমি ছুটে যাব আমার রাজপ্রাসাদে আমার রাজকার্য পরিচালনা করার জন্য। হরে কৃষ্ণ এইভাবে হরে কৃষ্ণ এই পদ্মাবতী আর কর্ণের একটি সন্তানের জন্ম হলো, নাম বাবা তার বিশ্বজ্যোতি। আর আমার ভগবান চলেছে ভক্তকে পরীক্ষা করবার জন্য, তাই আমার গোবিন্দ ছুটে চলেছে। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কর্ণ, ওগো ভক্ত, আজ আমি তোমার এই দ্বারে যাব, আমি ভিখারি রূপ ধারণ করব, আমি বিপ্রবেশে যাব তোমার দ্বারে। দেখি কেমন তুমি দাতা হয়েছ, তাই তো আজ আমি ভিখারি রূপ ধারণ করি তোমার দ্বারে যাব আমি ভিক্ষা করতে। দেখি তুমি কেমন দাতা হয়েছ। ভিখারি রূপ ধরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তোমার দ্বারে গিয়ে আমি ভিক্ষা চাইব। রাম রাম হরে হরে কর্ণ, তুমি কেমন দাতা, তাই আজ আমি পরীক্ষা করব। আজ আমি ভিখারি রূপ ধারণ করে তোমার দ্বারে গিয়ে আমি তোমার কাছে অন্ন সেবা চাইব। দেখি তুমি কেমন দাতা হয়েছ, তাই তো আজ ছুটে যাব আমার ভক্তকে পরীক্ষা করতে। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তাই তো রাধে রাধে। ধার্মিক পিতার ধার্মিক সন্তান,
আজ গোবিন্দের নাম করতে করতে বিশ্বকেতে ছুটে চলেছে গোচরণ ভূমিতে বন্ধুদের সঙ্গে খেলতে। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে ওরে বন্ধু, আজ আমার খেলাধুলা করতে ভালো লাগছে না রে। কৃষ্ণ আমার মন কি বলছে জানিস বন্ধু? কৃষ্ণ হয়তো আর তোর সঙ্গে হয়তো আমার দেখা নাও হতে পারে রে। মনে হয় আমি অনেক দূরে চলে যাব তোমাদেরকে ছেড়ে। বিশ্ব, অমন কথা বলিস রে ভাই। তুই যদি এই গোচরণ ভূমিতে না আসিস বিশ্ব, আমাদের যে ভালো লাগে না রে বিশ্ব। তুই অমন কথা বলিস রে ভাই। ওরে বন্ধু রে, সত্যি আজ আমার মন কি বলছে জানিস বন্ধু? মনে হয় আমি তোমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাব রে বন্ধু। আর হয়তো তোদের সঙ্গে আমার দেখা হবে না রে। কৃষ্ণ তাই আজ আমরা কি করবো জানিস? ওই মৃত্তিকা দিয়ে আমার নারায়ণের মূর্তি তৈরি করব। আর ওই নারায়ণের মূর্তি তৈরি করে কি করব জানিস? আমার গোবিন্দকে আমরা পুজো করবো রে। ওরে বন্ধু, সত্যি আজ আমায় ভালো লাগছে না রে। মনে হয় তোকে আর কোনোদিন আমি দেখতে পাবো না রে বন্ধু। ওরে বিশ্ব, অমন কথা বলিস রে ভাই। তুই যদি এই গোচরণ ভূমিতে না আসিস,
তাহলে আমি কার সঙ্গে খেলাধুলা করবো বল বন্ধু বল। ওরে আজ আমরা কি করবো জানিস? আজ আমরা মৃত্তিকা দিয়ে নারায়ণের মূর্তি তৈরি করবো। আর এই বৃন্দাবনের দ্বারে দ্বারে আজ আমরা ভিক্ষে করে এনে এই গোবিন্দের অন্য নিবেদনে করবো রে বন্ধু। আমার এই গোবিন্দ ছাড়া যে কেউ নেই রে বন্ধু। ওরে বিশু, তুই হলি রাজার সন্তান। আজ তুই ওই বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করবি না রে বিশু না। ওরে তুই তো জানিস বন্ধু, টাকা পয়সা সোনা দানা গহনা গাটি কিচ্ছু সঙ্গে যাবে না রে, শুধু যাবে সেই মধুময় কৃষ্ণের নাম। তাই আজ আমরা দুই বন্ধু মিলে ওই বৃন্দাবনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে এনে ওই নারায়ণের চরণে অন্ন সেবা দেব। বিশ্ব, আজ তোর মতো বন্ধু পেয়ে আজ আমার জীবন ধন্য হয়েছে। বিশ্ব চল বিশ্ব, আজ ওই মধুময় বৃন্দাবনে ভিক্ষা করে নে আমরা ওই নারায়ণের চরণে অন্ন সেবা দেব। চল বন্ধু, আজ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিক্ষা করবো। ভিক্ষা করে আমার গোবিন্দের বদনে অন্ন তুলে দেব। তাই চল বন্ধু। ও গোবার বৃন্দাবনের মায়েরা, আজ আমি গোবিন্দের চরণে অন্ন সেবা দেব গো। তাই তোমরা আমাকে ভিক্ষা দাও গো, আমি যেন গোবিন্দের চরণে অন্ন সেবা দিতে পারি। চল বন্ধু চল। ঠাকুর, আজ আমি তোমার চরণে আজ পুষ্প নিবেদন করে আমার রাজ কার্য পরিচালনা করতে চাই। তাই আমার কৃষ্ণ কি করেছে, আজ ভিখারি রূপ ধারণ করে কর্ণে দাঁড়িয়ে চলেছে। মহারাজ, মহারাজ, মহারাজ। কে আমায় মহারাজ মহারাজ বলে চিৎকার করে ডাকছে? একই দেখি তো মহারাজ, আমি যে একজন ক্ষুধার্ত ব্রাহ্মণ এসেছি তোমার দ্বারে মহারাজ, আমায় কিছু অন্য সেবা দাও মহারাজ। আমি যে ক্ষুধার জ্বালার সহ্য করতে পারছি না মহারাজ। একই বিপ্র, ওগো ব্রাহ্মণ, তুমি এসেছো আমার দ্বারে। তুমি কি জানো না ব্রাহ্মণ, আমার দ্বারে যে আসে, যে আমার কাছ থেকে যা চাই আমি যে তাই তার হস্তে তুলে দেই। বলো ব্রাহ্মণ, তুমি আমার কাছে কি চাও? মহারাজ, আমি তোমার কাছে ধন দণ্ড টাকা পয়সা চাইতে আসিনি মহারাজ।
আমি তোমার কাছে কি চাই জানো মহারাজ? আমি যে ক্ষুধার্ত, আমি যে অনাহারে আছি 7 দিবস ধরে, তাই তুমি আমায় একটু অন্ন সেবা দাও মহারাজ। ওগো ব্রাহ্মণ, তুমি আমার কাছে অন্ন সেবা চেয়েছো, তাই আজ আমি তোমায় কথা দিলাম। বলো ব্রাহ্মণ, তুমি আমার কাছে কি খেতে চাও? তুমি যাহা খেতে চাইবে আমি তাই তোমার বদনে তুলে দেব। বলো ব্রাহ্মণ, তুমি কি খেতে চাও আমার কাছে? মহারাজ, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না মহারাজ। হরে কৃষ্ণ তুমি আমার কাছে ত্রিসত্যিতে আবদ্ধ করো মহারাজ। আমি যাহা চাইব তাই তুমি আমার বদনে তুলে দেবে মহারাজ। ওগো ব্রাহ্মণ, আজ আমি শুধু ব্রাহ্মণ নই, আজ আমি প্রজাপালক। তাই তো আজ আমি তোমার সম্মুখে কথা দিলাম, এক সত্য, তুমি যাহা চাইবে তাই আমি তোমার বদনে তুলে দেব। 2 সত্য, তুমি যাহা চাইবে তাই আমি তোমার বদনে তুলে দেব। 3 সত্য, তুমি যাহা খেতে চাইবে তাই আমি তোমার বদনে তুলে দেব। বলো ব্রাহ্মণ, তুমি আমার কাছে কি খেতে চাও? মহারাজ, তুমি আমার কাছে ত্রিসত্যিতে আবদ্ধ হয়েছো মহারাজ। আমি যা খেতে চাইবো তাই তুমি আমার বদনে তুলে দেবে। শোনো মহারাজ, আমার যে মাংস খেতে ইচ্ছে করেছে মহারাজ, আমার যে অনেক দিনের মনোবাসনা, আমি যে মাংস খেতে চাই মহারাজ। ব্রাহ্মণ, তুমি একজন ব্রাহ্মণ হয়ে আজ তুমি আমার কাছে মাংস খেতে চেয়েছো। না না ব্রাহ্মণ না, তুমি আমার কাছে অন্য কিছু খেতে চাও, আমি তা দিই তোমার বদনে আমি অন্য সেবার ব্যবস্থা করব। বলো ব্রাহ্মণ, তুমি আমার কাছে অন্য কিছু খেতে চাও? না মহারাজ, আমি যে মাংস খেতে চাই মহারাজ। আমি যে মাংস খেতে চাই মহারাজ, আমার আমার মনোবাসনা তুমি পূর্ণ করো মহারাজ। শোনো ব্রাহ্মণ, আজ আমি তোমার কাছে ত্রিসত্যিতে আবদ্ধ হয়েছি। তুমি যা খেতে চাইবে তাই আমি তোমার বদলে তুলে দেবো। বলো ব্রাহ্মণ, তুমি কিসের মাংস খেতে চাও? তুমি কোন পশু পক্ষীর মাংস খেতে চাও? মহারাজ, মহারাজ, আমি কোন পশু পক্ষীর মাংস খেতে চাই না মহারাজ। আমি মানুষের মাংস খেতে চাই ব্রাহ্মণ। আমি মানুষের মাংস কোথায় পাবো ব্রাহ্মণ? আমি কোন মায়ের কোল খালি করে এনে আমি তা যে তোমার বদনের অন্যের বিষয়বস্তু করে তুলব? বলো ব্রাহ্মণ, আমি পারবো না ব্রাহ্মণ। মহারাজ, অন্য মায়ের কোল কেন খালি করবে মহারাজ? তোমার ঘরে তো সন্তান আছে মহারাজ। তোমার ওই একমাত্র বিষকেতুর মাংস আমি খেতে চাই মহারাজ। না
না ব্রাহ্মণ না। বিশ্ব যে আমার একমাত্র সন্তান, আমার বুকের ধন নয়নের মনে, আমি বিশ্বকে হারাতে পারবো না ব্রাহ্মণ, আমি বিশ্বকে হারাতে পারবো না। মহারাজ, তুমি আমার কাছে কথা দিয়েছো, তুমি আমার কাছে ত্রিসত্যিতে আবদ্ধ করেছো মহারাজ, তুমি আমার মনোবাসনা পূর্ণ করে দাও মহারাজ। আমি যে ক্ষুধার যারা আর সহ্য করতে পারছি না মহারাজ। ব্রাহ্মণ, হরে আজ আমি কৃষ্ণ আজ আমি রাজা হয়ে তোমার কাছে কথা দিয়েছি, আজ আমি তোমার কাছে ত্রিসত্যিতে আবদ্ধ হয়েছি। তুমি যা খেতে চাইবে আমি তাই তোমার বদলে তুলে দেব। হরে কৃষ্ণ কিন্তু আমার বিশ্ব যে কৃষ্ণ আমার পত্নী পদ্মার গর্ভজাত সন্তান, আমি আমার স্ত্রীর কাছে অনুমতি না নেওয়া পর্যন্ত আমি তোমার বদলে অন্য তুলে দিতে পারবো না ব্রাহ্মণ। মহারাজ, তবে আমি রিক্ত হস্তে তোমার দ্বার থেকে ফিরে যাব মহারাজ, কিন্তু যাবার পূর্বে আমি তোমায় অভিশাপ করে যাব মহারাজ। তুমি একজন ব্রাহ্মণকে রিক্ত হস্তে ফিরিয়ে দিয়েছো। ব্রাহ্মণ, তুমি আমার অভিশাপ দিও না ব্রাহ্মণ, তুমি আমার দ্বার থেকে রিক্ত হস্তে ফিরে যাবে না ব্রাহ্মণ। আমি কথা দিলাম, তুমি ক্ষণকাল বিরাজ করো আমার রাজপ্রাসাদে, আমি আমার পত্নী ওই পদ্মার অনুমতি নিয়ে আমি তোমার বদনে আজ অন্ন তুলে দেব, আমি তোমার বদনে অন্ন তুলে দেব ব্রাহ্মণ। তবে আমি তোমার রাজপ্রাসাদে আমি ক্ষণকাল বিরাজ করছি মহারাজ। তুমি তুমি আমার মনোবাসনা পূর্ণ করো মহারাজ, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো মহারাজ। আমার একমাত্র পুত্র, আমার বুকের ধন, আমার কৃষ্ণ বলা পাখি, আমার কৃষ্ণ বলা পাখিকে আমি হারাতে পারবো না। স্বামী, স্বামী, তোমার ওই দুটি নয়ন দিয়ে কেন বাড়ি ধারা ঝরছে স্বামী? তুমি কেন কান্না করছো স্বামী? পদ্মা, আমি কেন কান্না করছি জানো? আজ যদি আমার এই কান্নার কারণ তুমি শোনো, তাহলে তুমি সহ্য করতে পারবে না পদ্মা। আমি কেন কান্না করছি জানো পদ্মা? স্বামী গো, তুমি যদি এইভাবে কান্না করো স্বামী, আমি যে সহ্য করতে পারবো না। বলো স্বামী, কেন তুমি কান্না করছো বলো? শুনবে, তুমি কি সহ্য করতে পারবে? তবে শোনো,
আজ সকালে আমার দ্বারে এসেছে এক ব্রাহ্মণ, সে যে আমার কাছে অন্ন সেবা খেতে চেয়েছে। স্বামী, এ তো ভালো কথা স্বামী। ওই ব্রাহ্মণ তোমার কাছে অন্ন সেবা গ্রহণ করতে চেয়েছে। যাও, তুমি তাকে অন্ন সেবা তার বদলে তুলে দিয়ে এসো স্বামী। পদ্মাকর, ওই ব্রাহ্মণ যেমন তেমন সেবা করতে চাইনি, ওই ব্রাহ্মণ যে মাংস খেতে চেয়েছে পদ্মা, ওই ব্রাহ্মণ যে মাংস খেতে চেয়েছে। হরে রাম স্বামী গো, এ তো ভালো কথা স্বামী। তুমি কোনো সিপাহী শালাওকে দিয়ে ওই বাজার থেকে কোনো পশু পক্ষের মাংস আনো, আমি রান্না করে ওই ব্রাহ্মণের বদলে তুলে দেব। তাহলে তো ওই ব্রাহ্মণের অন্ন সেবা আমাদের দেওয়া হয়ে যাবে। পদ্মা, পদ্মাকর, ওই ওই ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ পশু পক্ষীর মাংস খেতে চায়নি পদ্মা, ওই ব্রাহ্মণ খেতে চেয়েছে মানুষের মাংস। পদ্মা, না, না। না স্বামী, তুমি মানুষের মাংস কোথায় পাবে? আর কোন মায়ের কোল খালি করে তুমি ওই সন্তান এনে ওই ব্রাহ্মণের বদলে তুলে দেবে? না না, এ হতে পারে না স্বামী। শুধুকে মানুষের মাংস পদ্মা, শুধুকে মানুষের মাংস। সে খেতে চেয়েছে আমাদের একমাত্র কৃষ্ণ বলা পাখি, ওই বিষ কেতুর মাংস খেতে চেয়েছে পদ্মা। না, 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 স্বামী, না। এ হতে পারে না স্বামী। আমার একমাত্র কৃষ্ণ বলা পাখি, আমার নয়নের মণিকে আমি হারাতে পারবো না স্বামী। পদ্মাকর, গৌর হরি গৌর হরি গৌর হরি। আমি যে পিতা, তুমি তো মাতা, তুমি তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তুমি তো সহ্য করতে পারবে না। কিন্তু কিন্তু এই ব্রাহ্মণকে যে আমি কথা দিয়েছি পদ্মা, ওই ব্রাহ্মণের কাছে যে আমি ত্রিসত্যে আবদ্ধ হয়েছি, ওই ব্রাহ্মণে যাহা চাইবে আমি তাই ওই ব্রাহ্মণের বদলে তুলে দিতে চেয়েছি পদ্মা। আমি এখন কি করবো বলো পদ্মা? স্বামী গো, আমি যখন নতুন নববধূ সেজে তোমার কাছে এসেছিলাম স্বামী, আমি তোমায় কথা দিয়েছিলাম স্বামী, আমি শুধু তোমার পত্নী নয় স্বামী, আমি তোমার ধর্মের সহায়কারিণী হয়ে থাকতে চেয়েছিলাম স্বামী। তাই আমার পুত্রকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি। কিন্তু আমার স্বামী ধর্ম রক্ষার জন্য আমি নিজের সন্তানকে বিসর্জন দিতে পারি স্বামী। যার ধন সে যদি নিয়ে যায় পদ্মা, তুমিও রাখতে পারবে না, আমিও রাখতে পারবো না পদ্মা। কোথায়
কোথায় আমার কৃষ্ণ বলা পাখি, কোথায় আমার কৃষ্ণ বলা পাখি, আমার বিশ্ব কোথায়, আমার বিশ্ব কোথায়? স্বামী গো, সে বন্ধুদের সঙ্গে খেলতে গেছে স্বামী, হয়তো এতক্ষণে মা মা বলতে বলতে সে চলে আসবে স্বামী। আমি কেমন করে, আমি কেমন করে ওই বিশ্বকে বলতে পারবো স্বামী? আমি বলতে পারবো না স্বামী। মা, মা গো, এই যে মা, ও বাবা, বাবা, আজ আমার কি ভাগ্য, আজ আমি বাবা মাকে একসঙ্গে পেয়ে গেছি। বাবা, তোমার ওই দুটি চোখে জল কেন বাবা? তোমার কি হয়েছে বাবা বলো? তুমি কেন কান্না করছো বাবা বলো? মা, মা গো, তুমি কেন কান্না করছো মা? বলো মা, বলো কেন তুমি কান্না করছো বলো মা? উনি বিশ্বরে, আমি কি করে তোকে বলবো বাবা? আমি যে বলতে পারবো না বিশ্ব। ও মা, তুমি যদি না বলো মা গো, আমি কেমন করে জানবো মা গো? বলো মা, বলো কেন তুমি কান্না করছো মা গো? ওরে বিশ্ব, সত্যি বাবা, তাহলে শোন, আজ সকালে এসেছে এক ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ যে আমার কাছে অন্ন সেবা খেতে চেয়েছে, তাই তো ব্রাহ্মণকে আজ আমি কথা দিয়েছি, আজ আমি তাকে অন্ন সেবা দেব। ও এই ব্যাপার, ও বাবা, এ তো ভালো কথা বাবা, ওই ব্রাহ্মণ তোমার কাছে অন্ন সেবা খেতে চেয়েছে, আমি আমি নিজের হাতে ওই ব্রাহ্মণের বদলে অন্ন তুলে দেব বাবা। ওরে, ওরে বিশ্ব, ওরে বিশ্ব, ওই ব্রাহ্মণে যেমন তেমন অন্ন সেবা গ্রহণ করতে চাইনি রে, ওই ব্রাহ্মণে যে মানুষের মাংস খেতে চেয়েছে রে বিশ্ব। বাবা, বাবা, তুমি মানুষের মাংস কোথায় পাবে বাবা? আর এই ধরার বুকে কোন মায়ের কোল খালি করে এনে তুমি এই ব্রাহ্মণকে সেবা দেবে বাবা? না না বাবা, এ হতে পারে না বাবা। ওরে বিশ্ব, ওই ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ অন্য কোনো মানুষের মাংস খেতে চাইনি রে, ওই ব্রাহ্মণ যে তোর মাংস খেতে চেয়েছে রে বিশ্ব। বাবা, বাবা, বাবা গো, এ তো আমার পরম সৌভাগ্য বাবা। এ তো আমার পরম সৌভাগ্য বাবা। আমার এই রক্ত মাংস দেহ কানে ব্রাহ্মণের সেবার কাজে লাগবে বাবা। তুমি ঠিকই বলেছো বাবা, আজ আমার এই রক্ত মাংস দেহ কানে ওই ব্রাহ্মণ সেবার কাজে লাগবে বাবা। তুমি চিন্তা করো না বাবা, তুমি চিন্তা করো না, আমার এই স্বাদের মানব দেহ যদি ওই ব্রাহ্মণ সেবার কাজে লাগে বাবা, তাহলে আমার জীবন
জীবন ভরে ধন্য হবে বাবা। ওরে বিশ্ব, ওরে বিশ্ব রে, আজ আমি পিতা হয়ে আমার পুত্রকে রক্ষা করতে পারলাম না। ওরে বিচ্ছু, বাবা, একবারে তুই আমায় মা বলে ডাক বাবা। আমি যে তোকে হারাতে পারবো না রে বিচ্ছু। ওরে মা গো, তুমি চিন্তা করো না মা। এই জন্মে আমি তোমার সন্তান হিসেবে নাই বা থাকতে পারলাম মা গো। আমি আমার গোবিন্দের কাছে প্রার্থনা করবো মা, আমি যেন আগত যুগে আবার তোমার সন্তান হয়ে আসতে পারি মা গো। ওরে বিশ্ব, অমন কথা বলিস রে বাবা। ও বাবা, তুমি চিন্তা করো না বাবা, হয়তো ব্রাহ্মণ এতগুলো ক্ষুধারে জ্বালায় ছটফট করছে বাবা। তাই আজ আমি কি করবো জানো বাবা, আমি নিজ হস্তে ধারালো অস্ত্র এনে তোমার হস্তে তুলে দেবো বাবা। ওরে বিশ্ব, বাবা, হয়তো আর তোমাদের সঙ্গে দেখা হবে না বাবা। তাই তো আজ আমি মনে মনে আমার পিতা দেবতা মাতা দেবীকে আমি আজ প্রণাম করবো। মা, মা গো, আজ আমি শেষবারের মতো তোমার ওই দুটি চরণে প্রণাম করতে চাই মা গো। বাবা, দাঁড়াও বাবা, আজ আমি আজ নিজ হস্তে আজ আমি নিজ হস্তে ধারালো অস্ত্র নিয়ে এসে আমি তোমাদের হস্তে তুলে দেবো বাবা। আর তা দিয়ে আমার মুন্ডুখানি গর্তন করে, আমার দেহখানি টুকরো টুকরো করে গর্তন করে ওই রন্ধনশালাই রন্ধন দিতে ব্রাহ্মণের মধ্যে বাবা, খেদো না বাবা, খেদো না। তুমি যে কথা দিয়েছো তাই তো ব্রাহ্মণকে সেবা দিতে হবে বাবা। দাদা বাবা, আমি এক্ষুনি একটা সুন্দর দেখে ধারালো অস্ত্র নিয়ে আসি বাবা। আমি একটা সুন্দর দেখে ধারালো অস্ত্র নিয়ে আসি বাবা। স্বামী গো,
আমি কেমন করে ছেড়ে থাকতে পারবো না স্বামী। পদ্ম, কেঁদো না গো, কেঁদো না তুমি। আমি যে ব্রাহ্মণকে কথা দিয়েছি আমাকে যে ব্রাহ্মণের সেবা দিতে হবে, তুমি তো জানো পদ্মা, কোন অতিথি ব্রাহ্মণ যদি আমার গৃহ থেকে অনাহারে ফিরে যায় তাহলে ওই গোলক পথে নারায়ণকে যে অপমান করা হবে পদ্মা, আমি আমি ওই ব্রাহ্মণকে সেবা দিতে চাই পদ্মা। বাবা, বাবা, মাগো, দেখো মা, দেখো আমি সুন্দর দেখে একটা ধারালো অস্ত্র নিয়ে এসেছি মাগো। আজ আমি এই পুত্র হয়ে আমি পুত্রের কর্তব্য পালন করতে পারবো না। আমি বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে আমার পিতা মাতাকে দেখতে পারলাম না। এই নাও বাবা, এই ধারালো অস্ত্র দিয়ে তুমি আমার মুন্ডটা কর্তন করে ওই দেহখানি টুকরো টুকরো করে কর্তন করে রন্ধনে সারাই রন্ধনে রেখে আমার যদি আগত জন্মে আমি তোমাদের সন্তান হতে পারি মাগো, আমি সেদিন তোমাদের ঋণ শোধ করবো মা। তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও মাগো, আমি যেন তোমাদের ওই হাসি মদন মুখখানি দেখে যেন আমি এই ধরার মুখ থেকে যেতে পারি মা। খেদো না মাগো, খেদো না মা। তাই তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও মা, আমি যেন ব্রাহ্মণের সেবার কাজে রাখতে পারি মাগো, আমি যেন ব্রাহ্মণের সেবার কাজে রাখতে পারি। বিদায় বেলা রেখে যাই মাগো, ব্যথা ভরা আখি জল, ও গো মা গো, ব্যথা ভরা আখি জল। হরে রাম নিতাই গৌর হরিবল, 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 হরিবল। বিদায় বেলা রেখে যাই মাগো, ব্যথা ভরা আখি জল, ও গো মা রে। হরে রাম, রাম রাম, হরে মাগো, কাল বিলম্ব করো না মাগো, ওই ব্রাহ্মণ হয়তো ক্ষুধার জ্বালায় ছটফট করছে। কৃষ্ণ নাও আমার আমার মস্তকখানি কেটে নাও, আর এই দেহখানি টুকরো টুকরো করে কর্তন করে ওই রন্ধনের শালাই রন্ধন বেঁধে ওই
ওই ব্রাহ্মণ অতিথির বদলে তুলে দাও মাগো। হরে রাম পদ্মা, তুমি শুনতে পারছো পদ্মা? হরে রাম সত্যি তো ওই ব্রাহ্মণ হয়তো এতক্ষণে ক্ষুধার জ্বালায় ছটফট করছে। তাই তাই কাল বিলম্ব না করি আজ নিজ হস্তে আমাদের নিজের সন্তানকে আমরা টুকরো টুকরো করে কর্তন করবো। স্বামী গো, আমি পারবো না স্বামী। না না পদ্মা, আমি যে কথা দিয়েছি ব্রাহ্মণকে, আমি যে কথা দিয়েছি, এসো আজ দুজন মিলে আমাদের নিজের সন্তানকে আমরা টুকরো টুকরো করে নিয়ন্ত্রণ করে ওই রন্ধনশালায় রন্ধনে বেঁধে ওই ব্রাহ্মণের বদনে তুলে দেব। এসো এসো পদ্মা। হরে রাম এসো পদ্মা, এসো আজ আমাদের সন্তানকে আজ দুজনে মিলে আমরা কর্তন করে ওই দেহকারী টুকরো টুকরো করে রন্ধনশালায় রন্ধনে বেঁধে ওই ব্রাহ্মণের বদনে তুলে দেব। এসো এসো পদ্মা, এই নাও অস্ত্র ধরো। না, আমি পারবো না স্বামী, আমি পারবো না। হরে পদ্মা, তুমি না আমায় কথা দিয়েছিলে তুমি আমার ধর্মে সহায় করবে, তাই তুমি আমার রাজ ধর্ম পালনে সহায় করো পদ্মা। আমি যেন আমার রাজ ধর্ম পালন করতে পারি। এসো আজ দুজনে মিলে আমাদের সন্তানকে টুকরো টুকরো করে আমরা কর্তন করব আর ওই ব্রাহ্মণের বদনে তুলে দেব। এসো পদ্মা, এসো, এই নাও অস্ত্র, এই নাও পদ্মা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, স্বামী গো, দেখো দেখো আমার আমার সন্তানের কাটা মুন্ডুটি কি সুন্দর কৃষ্ণ নাম করছে। দেখো আমার কৃষ্ণ বলা পাখির মুন্ডুটা কৃষ্ণ নাম করছে। হরে পদ্মা গো, যাও পদ্মা যাও, আমার এই পুত্রের কাটা মুন্ডুটা তুমি আমার গোবিন্দের চরণে রেখে দিয়ে এসো। আর ব্রাহ্মণ সেবার পর আমরা দুজন মিলে এই গোবিন্দের চরণে বসে আমার ছেলের কাটা মুন্ডুটি দেখবো আর হা গোবিন্দ প্রাণ গোবিন্দ মন রাখবো। স্বামী গো, ঠিকই বলেছ স্বামী। তাই আমি আমার পুত্রের কাটা মুন্ডু দিয়ে ওই গোবিন্দের মন্দিরে গেলাম। স্বামী, তুমি আমার পুত্রের দেহখানি ওই রন্ধনশালায় নিয়ে এসো। স্বামী, পদ্মা যাও, পদ্মা যাও, আমি আমার পুত্রের এই দেহখানি আমি রন্ধনশালায় নিয়ে গিয়ে টুকরো টুকরো করে কেটে আজ দুজনে মিলে রন্ধনে রেঁধে ওই ব্রাহ্মণের বদনে তুলে দেব। ওরে ওরে আমার কৃষ্ণ বলা পাখি, তুই আমায় ক্ষমা করে দে বাবা। আমি মা হয়ে তোকে রক্ষা করতে পারলাম না রে বাবা, আমি মা হয়ে তোকে রক্ষা করতে পারলাম না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল,
ব্রাহ্মণকে নিয়ে এসে স্বামী কৃষ্ণ আজ আমি নিজ হস্তে রন্ধনে রেঁধেছি। তাই তো কৃষ্ণ ব্রাহ্মণ সেবা দেব স্বামী। পদ্মা, তুমি খাবার জোগাড় করো পদ্মা। আমি আমি ওই ব্রাহ্মণকে নিয়ে আসি পদ্মা। ওগো ব্রাহ্মণ, ওগো ব্রাহ্মণ, মহারাজ, আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মহারাজ, আমায় তুমি খেতে দাও মহারাজ। এসো এসো ব্রাহ্মণ। আজ আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো ব্রাহ্মণ। আজ আমার একমাত্র পুত্রের মাংস আমি নিজ হস্তে রন্ধন করে রেখেছি, তাই তো আজ আমি তোমার বদলে তুলে দেব। ওগো ব্রাহ্মণ, এই নাও ব্রাহ্মণ, আমার সন্তানের মাংস আমি নিজ হস্তে রন্ধন করেছি, তাই তো তুমি সেবা গ্রহণ করো। মহারাজ, আমি শুধু মাংস খাবো না মহারাজ, আমি আর কি খাবো জানো? আমি তোমার ওই যে পুত্রের কাটা মুন্ডুটা আছে, ওই কাটা মুন্ডুর আমি অম্বল খেতে চাই মহারাজ, আমি অম্বল খেতে চাই। পদ্মা, পদ্মা গো, তুমি কি শুনতে পেলে পদ্মা? ওই ব্রাহ্মণ আমাদের পুত্রের কাটা মুন্ডুর অম্বল খেতে চাই। যাও পদ্মা যাও, আজ তুমি ওই ব্রাহ্মণের মনোবাসনা পূর্ণ করো। তুমি ওই আমার পুত্রের কাটা মুন্ডু দিয়ে অম্বল তৈরি করে নিয়ে এসো। স্বামী গো, আমার সেই ইচ্ছাটার পূর্ণ হলো না স্বামী, তাই তুমি ব্রাহ্মণের চরণে সেবা করো। আমি আমার পুত্রের কাটা মুন্ডু নিয়ে এসে আমি অম্বল তৈরি করে ওই ব্রাহ্মণের বদলে তুলে দেবো স্বামী। যাও পদ্মা যাও। ও গো ব্রাহ্মণ, হরে কৃষ্ণ আজ তোমার বড় বাসনা পূর্ণ করে দেবো ব্রাহ্মণ। আমার পত্নী গেছে আমার আমার পুত্রের কাটা মুন্ডুর অম্বল রন্ধন করতে, হয়তো এতক্ষণে সে তোমার জন্য অম্বল নিয়ে আসবে। স্বামী গো, আমি অম্বল তৈরি করে এনেছি স্বামী। দাও দাও, ওই ব্রাহ্মণের বদলে তুলে দাও স্বামী। দাও পদ্মা দাও, ব্রাহ্মণ যে ক্ষুধার জ্বালা ছটফট করছে, দাও। ওগো ব্রাহ্মণ, আজ তোমার মনোবাসনা পূর্ণ করো ব্রাহ্মণ, তুমি মাংসের সঙ্গে অম্বল ভক্ষণ করো। মহারাজ, মহারাজ, আমি তোমার ঘরে সেবা গ্রহণ করতে পারি মহারাজ, তবে একটি শর্ত আছে মহারাজ। আমার যে একটি অষ্টম বর্ষের বালক লাগবে, ওই অষ্টম বর্ষের বালকের সঙ্গে আমি সেবা গ্রহণ করব। এ কি বলছো ব্রাহ্মণ? আমার অষ্টম বর্ষের বালক, আমার পুত্র, আমার পুত্রের ওই মাংস তুমি ভক্ষণ করবে, আর এক অষ্টম বর্ষের বালকের সঙ্গে না ব্রাহ্মণ না, এ হতে পারে না ব্রাহ্মণ। হরে মহারাজ, তুমি কি আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে না? যাও যাও, তুমি একটি অষ্টম বর্ষের বালক নিয়ে এসো, আমি তার সঙ্গে বসে খাবো। পদ্মা, পদ্মা গো, তুমি ওই ব্রাহ্মণের চরণ সেবা করো, তুমি ওই ব্রাহ্মণের চরণ সেবা করো। আমি দেখি কোথায় একটি অষ্টম বর্ষের বালককে আমি খুঁজে পাই। যাও স্বামী যাও।
ততক্ষণ ওই ব্রাহ্মণের চরণে সেবা করবো স্বামী। যাও যাও স্বামী যাও। ওগো ব্রাহ্মণ, আমার স্বামী গেছে অষ্টবর্ষে বালককে আনতে, আর যতক্ষণ না আসবে আমি ততক্ষণ তোমার চরণে সেবা করবো। তাই তো আমার গোবিন্দের কৃপা গো, আমার গোবিন্দের কৃপায় আমার ভক্ত জিন্দার পেয়ে আজ বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম ওই তো দেখতে পাচ্ছি দুটি ব্রাহ্মণ খেলা, ওই তো দেখতে পাচ্ছি দুটি সন্তান আজ গোচরণ ভূমিতেই খেলাধুলা করছি। মনে হয় ঠিক আমার সেই বিশ্বক্ষেত্রের মতো আমার বিশ্বক্ষেত্র যদি থাকতো তাহলে এইভাবেই খেলাধুলা করতো। না আমি কেন অন্যের সন্তানকে নিজের সন্তান মনে করছি? না আমার সন্তান হতে পারে না। কি আমার বাবা কেন এখানে? আমার বাবা কেন এখানে এসেছে? বাবা গো, তুমি এখানে কেন বাবা? বিশ্ব, তুমি কি আমার বিশ্ব? ঠিক আমার বিশ্বের মতো দেখতে তুমি কি আমার বিশ্ব? বাবা বাবা বাবা, তুমি আমায় দেখতে পাচ্ছ না বাবা? আমি তো তোমার বিশ্ব বাবা। ওরে বিশ্ব, ওরে বিশ্ব, ওরে বিশ্ব। তুই এখানে কি করছিস বাবা? বাবা, আমি তো বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে এসেছি বাবা। ওরে আমার ঘরে যে ব্রাহ্মণ এসেছে, হয়তো যেমন ব্রাহ্মণ নয়। চল পুত্র চল, এক্ষুনি ছুটে যাবো আমরা ওই ব্রাহ্মণের কাছে যাবো। চল পুত্র চল। বলো স্বামী বলো। চেয়ে দেখো পদ্মা, চেয়ে দেখো, ওই যে তোমার পুত্র বিশ্ব, ওই যে চেয়ে দেখো তোমার পুত্র বিশ্ব। ওরে বিশ্ব, মাগো কেন কান্না করছো মাগো? আমার তো কিছু হয়নি। স্বামী গো, চলো স্বামী চলো, ওই ব্রাহ্মণের কাছে যাই। ওই ব্রাহ্মণ হয়তো যেমন তেমন ব্রাহ্মণ নয়। স্বামী চলো। ওগো ভক্ত, সে দেখো ভক্ত, আমি সেই গোলকপতি। ওগো ভক্ত, আজ আমি তোমায় পরীক্ষা করতে এসেছিলাম। আজ তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ। তাই তো যে ভক্ত করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ি আমার বশ, তখন হয়ে যায় আমি ভক্তের দাসীর দাস। তাই তো আজ তুমি আমাকে যেভাবে ডেকেছ, আজ আমি তোমার ডাকে সাড়া দিয়ে আমি দাস হয়ে ছুটে এসেছি তোমার দ্বারে ভক্ত। ওগো দয়াময়, তুমি আমার পুত্রকে তোমার চরণ তলে একবার ছাই দাও ঠাকুর। আমার পুত্র যেন তোমার চরণে ছাই পায় প্রভু। আমার পুত্র যেন তোমার চরণ তলে ছাই পায়। কর্ণ, আশীর্বাদ করি কর্ণ,
যুগে যুগে যতবার তুমি ধরার বুকে আবির্ভূত হবে, এইভাবে যেন তুমি আমার চরণ সেবা করতে পারো আমি আশীর্বাদ করি। শুধু তুমি দানবীর কর্ণ নয়, তুমি হলে দানবীর দাতা কর্ণ, তুমি হলে দানবীর দাতা কর্ণ। ওগো ঠাকুর, ওগো দয়াময়, একবার যখন এসেছে ঠাকুর তোমার যুগল রূপ দর্শন করো ঠাকুর, আমি তোমার যুগল রূপ দর্শন করতে চাই। ওগো ভক্ত, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, তাই আমার গোবিন্দ আজ যুগল রূপ ধারণ করে ভক্তের কাছে আবির্ভূত হয়েছে। হৃদয় গৌরাঙ্গ হরিবল, 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 হরিবল। কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মায়েরা আসুন, সবাই গোবিন্দের চরণ দর্শন করুন। সবাই আসুন আমার গোবিন্দের চরণ দর্শন করুন। জয় রাধানা, জয় রাধানা, জয় 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 রাধানা, জয় জয়